मेरी दोस्त है बचपन का साथी है, तू मेरी दोस्त है बचपन का साथी है। दोस्ती टूट जाए ऐसा कोई दीवार कोई बना नहीं सकेगा, क्योंकि हमारे फ्रेंडशिप इतनी गहरी है, क्योंकि हमारे फ्रेंडशिप इतनी गहरी है। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, কারণ আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, আমার একটা স্পেশাল মানুষের ভিডিও। আর এই ভিডিওটা তার বার্থডেকে ঘিরেই, যা আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আজ হচ্ছে 19 নভেম্বর, কাল হচ্ছে ভিক্টোরিয়ার বার্থডে, আর এটা হচ্ছে আমাদের বারান্দা, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে ওকে যে গিফটটা দেব সেখানে প্যাকিং করব। তো আমার ইচ্ছা আছে যে কোনো বক্সের মধ্যে বক্স ভরে প্যাকিংটা করব, বাট আমি সকালে দুটো বক্স খুঁজে রেখেছিলাম। এখানে একটা ফ্যানের বক্স আছে যেটা দেওয়া যাবে না, কারণ ফ্যানটা খারাপ হয়ে গেলে ওয়ারেন্টি আছে। আর এখানে সব জামা কাপড়ের বক্সগুলো আছে, এটাও দেওয়া যাবে না। সো আর এইটা খুঁজে রেখেছিলাম, তো ভেবেছি যে এইটার কাছে এটা ঢুকবে না, তো এটা দেব। তো বহুত স্ট্রাগল জীবনে, তো চলো প্যাকিংটা করা যাক। প্যাকিংটা করি। ওকে আমি এই ব্যাগটা দিচ্ছি, যেটা সোনাঝুরি থেকে আমদানি করে আমি এনেছি, ঠিক আছে। ওর খুব পছন্দ হয়েছিল, আমি সোনাঝুরি থেকে ব্যাগটা কিনেছিলাম দিয়ে। তো আমি ভেবেই রেখেছিলাম যে ওকে বার্থডেতে দেবো। ওর ভেতরে আরেকটা ব্যাগ ভরে রেখেছি, সেটা হচ্ছে এই পার্সটা কিউট মতো, আমার খুব ভালো লেগেছিলো, তো আমি নিজের জন্য একটা আর ওর জন্য একটা কিনে রেখেছিলাম। আর এটার ভেতরে যেহেতু খালি পার্স দেবো, তাই এটার ভেতরে একটা টাকা ভরে দিয়েছি, তাই ছোট্ট 1 টাকা ভরে রেখেছি। ভিডিওটা 23 তারিখ থেকে এক্সাম আছে, 28 তারিখ অবধি, তারপর দেবো ভেবেছি। তো যদি ভিডিওটা দিই তো আশা করছি দেখতে পাবে। তো চলো প্যাকিংটা আগে সেরে নিই। তো এটা হচ্ছে ব্যাগটা, আর এখানে আমার প্যাকিংয়ের জিনিসপত্র হচ্ছে কী বলে সেলোটেপ, এটা কাঁচি অর্থাৎ সিজার, আর এটা বক্সটা। আজ হচ্ছে 20 নভেম্বর, ভিক্টোরিয়ার বার্থডে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাবো সাঁইথিয়া। এই মোটামুটি 10টা করে বেরোবো। তো 11টার সময় 11টা সাড়ে 11টার মধ্যে কেকটা রিসিভ করতে যাব। আমার এডিটেবল একটা কেক অর্ডার ছিল, মানে আমি পরশু দিনকে এডিটেবল কেক খুঁজছিলাম, তো কেউ অর্ডার নিচ্ছিল না। তো লাস্টে স্নেহাদি বলে একজন এডিটেবল কেক করে দেবে বললো এত তাড়াতাড়ির মধ্যে, তো ওটাই আনতে যাচ্ছি। বাস রাস্তার মধ্যে অনেক সাউন্ড হবে, তাই এখানেই বলে নিলাম। তো চলো, তো কেকটা আমি রিসিভ করে নিয়েছি। রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল, তাই পুরো ভিডিও নিতে পারিনি। ওর মধ্যে আমি একটা ক্যান্ডেলও নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক, আর মিডিলে কোনো ভিডিও নিতে পারবো না, কারণ প্রচণ্ড জ্যাম। কেক রিসিভ করতে যাওয়া অবধি ঠিক ছিল, কিন্তু সব থেকে রিস্কের ব্যাপার ছিল এইখানে, অর্থাৎ যখন আমি বাসে চেপেছিলাম। রাস্তা খারাপের জন্য বাসটা এতটাই দুলছিল যে আমার কেকটা কিভাবে অক্ষত অবস্থায় আনবো এটাই ভাবছিলাম। তো সকালে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তাতে। তো এখন বিকালবেলা, আর আমি মোটামুটি রেডি, আর বেশি কিছু করব না, বাচ্চা কাল যা সাজার সাজবে। আর গিফট প্যাকিংটা কালকে খুলবে, যখন হয়তো কতক্ষণ খুলতে সময় লাগবে কে জানে। তো একবার চলো দেখিয়ে দিই পুরো জিনিসটা যে কতটা কি প্যাকিং করেছি কালকে। এটা কিসের মানে প্যাকেট আমি আদৌ জানি না, মনে হয় যতটা সম্ভব এটা হচ্ছে সোয়া সস এসবের ক্যারি। তো এইসব দিয়ে মুড়ে দিয়েছি। আসলে এত বড় গিফট পেপার আমার কাছে ছিল না,
তো মুড়ে দিয়েছি। শেষমেশ কেকটা অক্ষত অবস্থায় বাড়ি আনতে পেরেছিলাম, একটু সাইডে লেগে গেছিলো, বাট কোনো রকম কোনো ক্ষতি হয়নি। আর পাশে যে কেকটা আছে ওইটা ওর বাড়ি থেকে অর্থাৎ কাকিমা আনিয়েছিল কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু হাতে দিবি বলে জন্মদিনে এগুলো ঘরকে নোংরা করা আর কিছুই নয়, বুঝতে পারছি আমি। সকালে বৃষ্টির গিফট আমি দিয়েছি বলে না কি বেরোয়নি। এইরকমই সামনে পড়বো মিষ্টু এগুলো চলে আসিস তুমি খাবো শুধু খাওয়াতে আছে খাওয়াচ্ছে ওটা প্যাকেটে দিয়ে দেবো আর কিছু দেয় না আছে, এটা হয়ে যা না আমি কালকে রাতে এটা করেছি, ঠিক আছে? আমার কাছে ভিডিও আছে, দেখবো। বাইরে খাবছি তো সেটো এসে তো লম্বা করা হয়েছে ধর ভালো লাগছে না লোক বলতে এসি দিচ্ছে হ্যাঁ এসি খাপটা উঠে যাবো যদি এসি খাবো না একটু লম্বা করে শুয়ে কথা বলতে বলতে খুলছি মা কি বললাম কবে আমার একটা লয়, আমার সেম টু সেম লয়, সব এতে আলাদা না, ভেতরে অনেক কিছু আছে, তো খোল। ব্যাগের দেখ এটা ভালো করে খোল, সব চেনগুলো দেখ কিছু আছে কিনা। ওই খাপগুলো আবার খোলা করে প্যাকেট দেন না প্যাকেটগুলো বসে তাহলে টাকা উপরে দিয়েছে টাকা বলবি এখন টাকা ধরে থাকে ওইটাও খোল, একটা বাচ্চা হয়েছে ওর ওখানে ছোট চেন আছে, খোল। একটা না কয়েন আছে একটা আই থিংক পড়ে গেল উপর পড়ে গেছে মারা নিয়ে মাথা থেকে গাইস পয়সা দিস ইজ টাকা দেখ ম্যাচ ফাঁকা ব্যাংক দিতে না 20 रुपया की माने कॉलेज से एंड तो माने এইভাবেই নানা হাসি মজা আনন্দ দিয়ে আমাদের দিনটি কেটেছিল। আর মিষ্টিও তুলে দিয়েছিল তার দিদির হাতে সুন্দর গিফট। আমরা সবসময় অন্যের মাথায় খেয়ে থাকি, কিন্তু নিজের মাথা খাওয়ার মতো সুযোগ আমাদের হয় না। এডিটেবল কেকের দ্বারা সেটা সম্ভব হয়েছে, আর আমরাও ছাড়িনি সেই সুবর্ণ সুযোগটা। আমাদের ফ্রেন্ডশিপটা এমনই অটুট থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর হ্যাঁ, তোমাদের সবার নামে আমার একটু অভিযোগ আছে, জাস্ট একটুখানি। তোমরা আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমি আরও উৎসাহ পাবো এমন ভিডিও বানানোর। চলো টাটা।